আমি কিছুক্ষণ আগে তোমার উপর রাগ করেছি। অক্রুর, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক রাগ করেছি। মহারাজ, এই অস্থি মহারাজ কংসের বুদ্ধি ভ্রষ্ট করেছে। আমায় মহারাজকে আটকানোর জন্য একটা যুক্তি বের করতেই হবে। মহারাজ, আপনার কি মনে হয় আপনার প্রজারা ওদের সামনে আপনাকে ক্ষমা চাইতে দেবে? এত দুঃসাহস কারোর কি আছে? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই কোনো না কোনো উপায় ঠিক বের করব। চলুন আমার সাথে। আমাদের গোপালের মন থেকে রঙের ভয়টা দূর করতেই হবে। গোপাল যদি আমাদের সাথে দোল না খেলে তাহলে আমরাও তো দোল খেলে মজা পাবো না। চিন্তা করো না সুবল, আমরা গোপালকে রং খেলার জন্য মানিয়েই নেব। এইসব কি? প্রধান মশাই, এইসব দিয়ে গোপালকে দোল খেলার জন্য মানাতে হবে, তাই জন্য এনেছি। এইসব করবার কোনো দরকার নেই। যখন গোপাল বলেই দিয়েছে যে ওর রঙে ভয় লাগে, তখন এইসব করবার আর কোনো দরকার নেই। প্রধান মশাই, গোপাল তো রঙে ভয় পায়, ফুলে তো ভয় পায় না। তার মানে এটাই যে আমরা সবাই মিলে এই ফুলগুলোকে দোলিতে ব্যবহার করব। ফুল দিয়ে আমরা রং বানাবো আর দোলিতে সেই রং দিয়ে খেলবো। যখন গোপাল রং তৈরি করাতে অংশগ্রহণ করবে, তখন ওর রঙের ভয়টা দূর হয়ে যাবে। এবার আমি এই মেয়েটাকে কি করে বোঝাবো যে গোপাল কেন রং খেলতে চায় না? গোপাল, গোপাল! আর্য, দেখুন এই বাচ্চাদের ফুল নিয়ে এসেছে, তা আবার সব উঠোনে পড়েও যাচ্ছে। তারপর আবার গোপালকে জিজ্ঞেস করছে বলো কি নিয়ে এসেছি। হ্যাঁ যশোদা, এটাই তো বাচ্চাদের সরলতা। কি মহারাজা কংস সত্যি প্রজাদের কাছে ক্ষমা চাইতে আসছেন? বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু যখন মহারানী অস্তি বলেছেন তার মানে এটাই সত্যি হবে। এবার দেখা যাক কি হয়। মহারাজ কংসের জয়! 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 আমার সমস্ত প্রিয় মথুরাবাসী, আপনাদের সবাইকে আমি এক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আর এই কথা মথুরাপতি কংস নিজের প্রজাদের বলতে চায় না, বরং এক কর্তব্যনিষ্ঠ রাজা নিজের প্রিয় প্রজাদের বলতে চায়। আজ পর্যন্ত আমি আপনাদের সাথে যা অন্যায় করেছি, অত্যাচার করেছি, তাতে পীড়িত সমস্ত লোকের কাছে আজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের মন থেকে আপনার এই রাজাকে ক্ষমা করে দেবেন। আজ পর্যন্ত আমি আপনাদের দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি, কিন্তু আজ
আজ আমি সেই প্রত্যেক ব্যক্তিকে আমার পক্ষ থেকে এক ছোট্ট উপহার দিতে চাই। আরেকটি মহত্বপূর্ণ ঘোষণা, এই বছরে মথুরাতে দোল বড় ধুমধাম করে পালন করা হবে। মহারাজা কংস জয়! 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 এবার মনে হয় মহারাজকে হোলিকা দহনের ওই স্থানে নিয়ে যাওয়ার সময় এসেছে। ওখানে যাওয়ার পর আমি ওনাকে বলে দেব যে আমি আগে থেকেই হোলিকা দহনের সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। এই কথাটা শুনে মহারাজ খুবই প্রসন্ন হবে। এই পরিস্থিতি তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে, যে কোনো মূল্যে এটা আটকাতেই হবে। এখন শুধু গুরু শুক্রাচার্যই মহারাজের এই মূর্খতা আটকাতে আমায় সাহায্য করতে পারবে। আমি জানি এই সব কিছুর পেছনে কে আছে। এই সব ওই মায়াবী বালকের কারণেই হচ্ছে। আমরা ফুলের তৈরি রং দিয়েই দোল খেলবো গোপাল। এই শুকনো পাপড়িগুলোকে বেটে যে রং বেরোবে সেই রং দিয়ে আমরা দোল খেলবো। আর তুমিও রং বানাতে আমাদের সাহায্য করবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখুন না আর্য, বাচ্চারা কি বুদ্ধিমান তাই না? ওরা সবাই মিলে গোপালের সাথেই রং বানাতে চায়, যাতে এই রংগুলো দেখে গোপালেরও ওদের সাথে খেলার ইচ্ছে হয়। ব্যাস যদি গোপাল রং খেলতে রাজি হয়ে যায় কি ভালো হবে, তাই না আর্য? হ্যাঁ যশোদা, বাচ্চারা খুবই ভেবেচিন্তে গোপালকে দোল খেলানোর জন্য পরিকল্পনা করেছে, আর আমার বিশ্বাস এই পরিকল্পনা কাজে আসবে। হ্যাঁ আর্য। আচ্ছা যশোদা, এবার আমি যাই। উৎসবের এখনো অনেক কিছু আয়োজন করা বাকি আছে, বাচ্চারা ওদের নিজেদের কাজ করুক। ঠিক আছে আর্য। আপনি যাই করুন না কেন, আমার দল আমাকে রং খেলার জন্য রাজি করিয়েই ছাড়বে। আমিও দেখবো যে ওরা গোপালের মন কিভাবে পরিবর্তন করে। দাদা আপনি দেখতে থাকুন, এই হোলিতে আমার সাথে সাথে কংস মামার মন পরিবর্তন হবে, আর উনি আমার সাথে হোলি অবশ্যই খেলবেন।